কিসের খেলা? বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা আছে স্যার। আমরা ওই জায়গায় খাবারগুলো দিই। অনেক সময় বিরিয়ানি দিই। অনেক সময় না, কালকে দিবেন? কালকেই দিব স্যার। যে কটা খেলা হবে স্যার। এইবার তো আপনার ফ্লেভার ছাড়া খাবার বানাবেন। জি স্যার। এই স্যার অভিযান না হইলে প্লেয়ারদের কি তাহলে এই খাবারই খাওয়াইতেন? না অসম্ভব ভাই। প্লেয়াররা আমরা খাওয়াই নাকি? এটা ভাই এটা কখনো শোনেন, এটা হচ্ছে যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, এই যে এই পুলিশদের আমাদের এরকম যারা মানে কিনবে তাদেরকে খাওয়াইতো। এই ধরনের ফ্লেভার একেবারেই কোনো দরকার নাই, এগুলি কোনো উপযোগিতাই নাই। আপনার আমার বাসায় রান্না হলে কি আমরা এটা ব্যবহার করি? এটা আপনার প্রতিষ্ঠান এবং এই কৃতকর্ম দুইটাকে মিলাইলে এটাকে 2 লাখই আমার এখান থেকে করে যাওয়া উচিত ছিল। যে আপনার এটা স্টোর রুম, আপনি বলছেন এটা জেনারেটর রুম। এই ধরনের টেন্ডেন্সি থাকলে উন্নতি হবে না, বরং অবনতি হবে। স্যার আমার তো বেশিরভাগ কালকে স্যার খেলা আছে। আমি এখান থেকে সমস্ত খাবার নিয়ে চলে যাই স্যার। আমি কোনো শ্যামপাড়া যেতে হয়, কোনো কাজীপাড়া যেতে হয় স্যার। কিসের খেলা? বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা আছে স্যার। আমরা ওই জায়গায় খাবারগুলো দিই। অনেক সময় বিরিয়ানি দিই। অনেক সময় না, কালকে দিবেন? কালকেই দিব স্যার। যে কটা খেলা হবে স্যার, যে পুলিশদের স্যার প্রশাসন খাবারগুলো আমাদের এক একজন এক একটা সেক্টর আছে স্যার। এটা একজনের একটা এইবার তো আপনার ফ্লেভার ছাড়া খাবার বানাবেন। জি স্যার। এই সেক্টরটা আমার না স্যার। তার মানে ফ্লেভার হবে না স্যার। এই মানে মশলার যে সেক্টরটা আমি বলতেছি স্যার, আমরা 7জন 8জন পরিচালক আছে। এক একজনের এক একটা দায়িত্ব আছে স্যার। এটা আমি তার মানে আপনার আপনার ইয়ের পরিচালক বেশি হয়ে গেছে। না 7জন স্যার। 7 জন। শোনেন, আমি বলি যে ইনস্ট্রাকশন দিলাম, আপনার কোন কয়টা আউটলেট? আপনি স্যার যেটা কয়টা আউটলেট? এখন স্যার টোটাল 6টা। 6টা আউটলেটের কোথাও যাতে এই জিনিস ব্যবহার না হয় আপনাকে বলেছি আমরা। তার মানে সকল আউটলেটে এই ইনফরমেশন, এই ইনস্ট্রাকশন চলে গেছে মর্মে আমরা ধরে নিব। আর তারপরে যেখানেই পাওয়া যাবে তখন কিন্তু এটার 5 টাইমস ফাইন হবে, আমি বলে দিলাম। 5 গুণ ফাইন হবে। এটা স্যার আপনার পাবেন না স্যার। আপনি বলছেন স্যার, আপনি দেখেন স্যার, একবারও পাবেন না। আজকে অভিযান না হইলে প্লেয়ারদের কি তাহলে এই খাবারই খাওয়াইতেন? না অসম্ভব ভাই। প্লেয়াররা আমরা খাওয়াই নাকি? এটা ভাই এটা কখনো শোনেন, এটা হচ্ছে যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, এই যে এই পুলিশদের আমাদের এরকম যারা মানে কিনবে তাদেরকে খাওয়াইতো। স্যার আমি নিজে খাই স্যার বিরিয়ানি স্যার। আমি অ্যাক্সিডেন্ট করছি আপনার কথা শুনে স্যার। আমি দৌড়ে আসছি। বাংলাদেশ সেফটি ফুড অথরিটি, হ্যাঁ, BSFA, এখানে ঢুকলে আপনি আপনার রেস্টুরেন্টের জন্য করণীয় খাদ্য সংযোজক, খাদ্য স্পর্শক, এরকম সব নীতিমালা আছে। একটু কষ্ট করে একটু নামাই নিয়ে। স্যার আমি এলি ভাবতেছিলাম স্যার যে সব জায়গায় আপনি চলে গেছেন, তখন আমার এখানে আসবেন আমি এই চিন্তায় ছিলাম। আপনি যে আসবেন স্যার, এটা আমার ধারণা ছিল স্যার। সত্য কথা, আপনি অন্য ভিডিওগুলো দেখে আমি ভাবতেছি কখন আপনি আসেন আমার এখানে। যাই হোক স্যার, এটা আমার কপালে ছিল, কিন্তু একটু কনসেপ্ট করলে স্যার ভালো হইতো স্যার। জরিমানা আমরা কিছুদিন আগে স্যার একটু জরিমানা দিচ্ছি স্যার। একটু দিচ্ছেন? কত দিয়েছেন? মোটামুটি স্যার কিছুদিন আগে 20,000 টাকা করে জরিমানা দিচ্ছি স্যার। ওই কোথায় ওই ভাউচারটা দেখি, কি অপরাধে হয়েছে স্যার এটা? ওই যে ফুডের ইয়েটা আমরা শেষ করে না দিচ্ছি। সেটা হলো ইসে দিছে ওই যে চাল বাড়ানোর কারণে ছাউনি বাড়াইছিল ফুটপাতে। ও, আপনার ওই যে ফুটপাত দখল। জি স্যার। আর আপনি যদি পারেন স্যার, আমরা আপনি যদি আমরা স্যার এটা ভুল শুধরানোর তো সুযোগ চাচ্ছি স্যার। একটু তো আমাদের আপনার এটা কিসের প্রতিষ্ঠান? হোটেল প্রতিষ্ঠান স্যার। আপনার মেইন কাজ হচ্ছে, আপনার মেইন ডিউটি হচ্ছে খাবার তৈরি করা, তাই না? তো সেখানের প্রবলেম এটা। স্যার এটা আপনার মেইন মানে কোর যে ডিউটি, সেখানে এটা সমস্যা। স্যার এটা তো আমি বললাম স্যার। আপনি কি এই বাবুর্চি, এই ফুড সেক্টরে যারা আমরা কাজ করি তাদেরকে অনেক সচেতন হতে হবে। আমি তো চেষ্টা করি স্যার, বাংলাদেশে অনেক চেষ্টা করি স্যার। বাংলাদেশের আপনার যে পরিমাণ ঔষধের দোকান, ক্লিনিক, হসপিটাল, এটা পৃথিবীতে কমই আছে। এটা কেন? আমাদের এই যে ফুড হ্যাবিটের কারণে এবং এই ফুডে উল্টাপাল্টা জিনিস দেওয়ার কারণে। বুঝতে পেরেছেন? ফ্রিজের বিষয়টা আমি পরিষ্কার বলি। ফ্রিজে আপনি যেটা করবেন, আপনি মাংসের সঙ্গে যাহাই রাখেন সেটা ঢাকনাযুক্ত প্লাস্টিক অথবা স্টেইনলেস স্টিলের কন্টেইনার ব্যবহার করে রাখতে হবে। ফুড ইনগ্রেডিয়েন্ট হিসাবে মানে খাদ্য তৈরির উপকরণ হিসাবে যাই ব্যবহার করবেন সেটা বৈধ এবং অনুমোদিত হতে হবে। প্রথম কথা হচ্ছে কালার, ফ্লেভার বর্জন করবেন। তারপরে যদি একান্তই ব্যবহার করতে হয় যে সবার ফিন্নি লাল, আমার ফিন্নি সাদা, হইল না, লাল করতে হতো। লাল যদি করতে হয় ফুড গ্রেডেড কালার আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা আসলে ফুড গ্রেডেডই হইতে হবে।
ওই যে আপনি মৌলভীবাজার থেকে নিয়ে আসছেন, যার ঠিকানা নাই, ওই কালার যদি ব্যবহার করেন আমরা ধরবো আপনাকে। ফস্টার ক্লার্ক আছে, বেকেলস আছে, তারপরে বঙ্গ ফ্লেভার আছে, এরকম বড় কোম্পানিগুলি যেগুলি আছে, যারা নিজের ঠিকানা বলছে, ঠিকানার ওই ঘোষণা দিচ্ছে, তাদের কাছ থেকে নেবেন, সেই সেই কালার ব্যবহার করতে পারবেন, তবে না করাই ভালো। তারপরে এই ধরনের ফ্লেভার একেবারেই কোনো দরকার নাই, এগুলি কোনো উপযোগিতাই নাই। আপনার আমার বাসায় রান্না হলে কি আমরা এটা ব্যবহার করি? বরং সবই তো স্যার একটু কনসেপ্ট করা যায় কিন্তু জরিমানাটা স্যার একটু কম যদি হয় স্যার, রিকোয়েস্ট আমি মনে করলাম স্যার এই ধারায় আমাদের এমনি অবস্থা আমরা খারাপ, একটা স্যার। ধারায় নিছি, এই ধারায় 2 লক্ষ টাকা পর্যন্ত। অনেকগুলো স্টাফ স্যার, এমনি স্যার। না না, একটু যদি আপনাকে concept যেটা করেন না, একটু স্যার, যেটা আপনি এটা যেটা আপনার উপরে ফাইন ছেড়ে করা হয়েছে, এটা যেটা ডিক্লেয়ার্ড ওয়ান্স, ডিক্লেয়ার্ড এভার। দিচ্ছি। নো, এটা 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 স্যার, কোনো ই হবে না। আপনার তো স্যার একটু মানুষ রিকোয়েস্ট তো রাখে স্যার, সবাই তো স্যার ভুল করলো ক্ষমা চায়, মাফ করে, আপনি স্যার দেন, একটু চেষ্টা করে দেখেন। আমি তো স্যার বলছি এটা আর হবে না ইনশাআল্লাহ। আমাদের হয়ে যায় স্যার, অনেক সময় আমরা চেষ্টা করি, পারি না না স্যার। শওকত সাহেব, আপনার এটাকে কম ফাইন করা হয়েছে, আর একটু ছোট ফাইন বেঁচে করা কিনা নাই হয়েছে। স্যার, একবার অবস্থা খুবই খারাপ স্যার, মানে সেল কমে গেছে স্যার, দোকানের এমন একটা অবস্থা স্যার, খুবই যে এই রাগে কি ফ্লেভার খাওয়াচ্ছেন? না না স্যার, স্যার আপনি আসবেন নেক্সট 2টা শিলি করে তারপর এখানে চলে আসছি স্যার। আপনার সাক্ষাৎ তো আপনাকে আমি খুবই ইনসিগনিফিকেন্ট এখানে, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এটা আপনি মনিটর। জানেন না, আপনি শোনেন, আমাদের আমরা উপরে আমরা আমরা এই যে শুধুমাত্র সোনালীর দায়িত্ব মধ্যে পালন স্যার, করছি। আমরা জানতাম না যে কালার বার যে মুরগি, আমরা জানতাম না স্যার, কিন্তু আপনি এটা মার্কেটে উন্মোচন করার পরে স্যার আমাদের উপকার হয়েছে স্যার। উপকার হয় নাই, Seriously, আপনাদের উপকার যারা হয়েছে স্যার পারচেস আমাদের। করে তাদের ক্ষতি হয়ে না, না, গেছে। আমাদের অনেক আমি উপকার জানি হয়েছে, স্যার। কি হয়েছে। না, না, স্যার। আপনারা এতদিন কালার বার্ড খাওয়াই দিচ্ছেন সোনালী বলে, এখন ওখানে ঝামেলায় পড়ে গেছে। স্যার 2 নম্বরই হয়েছে না স্যার, আমরা তো এটা বিল করে উঠাইছি। আপনি যদি এটা মার্কেটে উন্মোচন না হইতো আমরা জানতাম না স্যার। এখন আমরা যে আগে যে বিলটা দিতাম, এখন তো ওরা অনেক বিল, যেন আমরা কালার সোনালির দাম দিছি স্যার, কিন্তু আমাদেরকে খাওয়াইছে কালার বাট, এখন অরিজিনাল আমাকে দিচ্ছে সোনালি। এটা আপনি তো স্যার করছেন, এটাও আমি দেখছি স্যার, কারণ আপনি স্যার আমাদের একটু ফাইন দেয় স্যার, একটু কমায় দেন স্যার, এটা রিকোয়েস্ট। এটা নিয়ে কোনো কথা বলেন না 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 স্যার, প্লিজ। এটা একটু দেন স্যার। না না না, এটা নিয়ে কোনো কথা বলেন। তাহলে খবর আপনি একটু ফাইন স্যার ক্ষমা করবেন না। ইয়া আল্লাহ, শোনেন আমি না, বলি, না, আবারও স্যার, বলি, একটু দেন, স্যার। আমাদের কাজ হচ্ছে আপনারা এগুলি করছেন কিনা সেগুলি দেখা। না, ঠিক আছে, স্যার, আমরা এখানে খুবই ইনসিগনিফিকেন্ট, আর যেটা ডিক্লেয়ার হয়েছে সেটাকে আসলে কখনোই করা যায় না। আমাদের স্যার মানে বেচা কিনা খুবই কম স্যার, এটা হচ্ছে বিষয় স্যার, আমাদের sale আমরা নাই, স্যার। শুধুমাত্র আপনি দেখেন, স্যার, দায়িত্ব পালন করতে আসছি। কাস্টমারের অবস্থা দেখেন স্যার আপনি। না, একটু স্যার যদি না না না, এটা প্লিজ, এটা নিয়ে কোনো কথা বলেন না। করেন, স্যার। আপনি আমাদের কাছে ইনস্ট্রাকশন চান, আমাদের হেল্প চান, আমাদের যত ধরনের সহযোগিতা দরকার, আপনি ওদের ট্রেনিং এর সেশন আয়োজন করেন, আমরা এসে ফ্রি বক্তব্য রেখে যাব, হাতে কলমে শিখাই দিয়ে যাব, সেগুলি আমরা পারবো। বুঝতে পেরেছেন? সেগুলি আমরা পারবো। কোনো ধরনের যদি কোয়ারিজ থাকে আমাদের অফিসে চলে যাবেন, আমরা কথা বলবো। একটু করতেন তাহলে না না, এখানে ওটা সবাই আসলে যেটা আরো প্লিজ, এটা আপনার প্রতিষ্ঠান এবং এই কৃতকর্ম দুইটাকে মিলাইলে এটাকে 2 লাখই আমার এখান থেকে করে যাওয়া উচিত ছিল, এটা আমি করিনি। এখন শোনেন, এই নিচের ধরেন একটা ফুটপাতের একটা দোকান, সে এটা ব্যবহার করছে, তার বিজনেস ভলিউম কতটুকু, সে কয়জনকে খাওয়ায়, আপনি কয়জনকে খাওয়ান, এগুলি যদি ক্যালকুলেশন করি আপনার ফাইন অনেক বেশি হওয়া উচিত ছিল, সেটা আমি করিনি, আপনাকে সতর্ক হওয়ার সুযোগ দিলাম।